পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চণ্ডের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয়। আজকে যে বিষয়টি আমি বলতে চলেছি তা কত কথা মনে পড়ে পুস্তক থেকেই বলছি। সেখানে আমাদের পরম দয়াল কিভাবে যে সন্তান লাভ করা যায় সেই বিষয়েই বলেছেন, তাই আমি বলতে চেষ্টা করছি। এই পৃথিবীতে যত জুটি আছে প্রত্যেকেই মা বাবা হতে চায়, তা কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক, সকলেই সে আনন্দ লাভ করতে চায়। অনেক সময় দেখা যায় যে অনেক জুটি মা বাবা হতে পারে না, আবার অনেক সময় দেখা যায় তারা মা বাবা হয় কিন্তু জন্মের পরক্ষণে সেই সন্তান থাকে না, বাঁচে না, ফলে মা বাবা ডাকও শুনতে পায় না। এজন্য তারা কত মানত করে, কত গুণী ওঝার কাছে যায়, কত তাবিজ কবজ নেয়, কিন্তু সে আনন্দ আর লাভ করতে পারে না। তা আমাদের পরম দয়াল একজনের মাধ্যমে সকলকে শিখিয়েছেন যে সেই আনন্দ কি করে লাভ করা সম্ভব, কি করে পাওয়া যায় সেই আনন্দ। তা আমাদের পরম দয়াল বলছেন, সেই সময় ছিল 1961 সালের 29শে জুলাই। সেদিন শিরিশচন্দ্রদার মাধ্যমে দয়াল সকলকে সেই আনন্দ লাভের পথ বলে দিয়েছেন। সেদিন যখন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন, শিরিশচন্দ্রদা ঠাকুরের কাছে প্রণাম করে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি নিয়ে পার্লারের দিক থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছিলেন, হঠাৎ ঠাকুর বলে উঠলেন, এই চলে গেল। সেখানে উপস্থিত থাকা পরমেশ্বর দা শিরিশদাকে তাড়াতাড়ি ঠাকুরের কাছে ডেকে নিয়ে এলেন, কারণ আমাদের পরম দয়াল সকলের মনের কথাই জানেন। তিনি ভালোভাবেই জানতেন শিরিশদার ভেতরের যে বেদনা, তা শিরিশদা মুখে বললেন না, কিন্তু আমাদের পরম দয়াল তার কষ্টটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলে আবারও ডাকলেন। যখন শিরিশদা ঠাকুরের কাছে আসলেন, ঠাকুর কোনো কথা না বলে একটি ফুলের বিষয়ে বলতে লাগলেন। তিনি বলছেন, তোদের ওখানে নীল জবা পাওয়া যায়? তখন শিরিশদা বললেন, আমি আগে কোনোদিন ওখানে দেখিনি। আমাদের ঠাকুর বলছেন, দেখ পাওয়া যায় তো। শিরিশদা তখন বললেন যে, দয়াল আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে, আমি দেখব। ঠাকুর শিরিশদার ভেতরে যে কষ্ট, সেই কষ্টের যে কিভাবে ফল লাভ হয় তাই তিনি বলতে লাগলেন শিরিশদার না বলা সত্যি। ঠাকুর বলছেন যে এই নীল জবা নিয়ে সূর্যের দিকে চেয়ে সূর্য মন্ত্র পাঠ করে সূর্যকে প্রণাম ও পূজা করবি। খুব সকালে সূর্য উঠবার সাথে সাথে একটি ফুল দিয়ে 7 দিন পরপর এইভাবে সূর্যকে নিবেদন করবি। তখন শিরিশচন্দ্রদা বললেন, আজ্ঞে করব প্রভু, আমি নিশ্চয় করব, আপনি একটু দয়া করুন। অশান্তি ও বিপদ ছাড়া সামনে আর কিছু দেখি না। আমার গ্রহেরও বোধ হয় খারাপ চলছে, আমার সন্তান হয়েও বাঁচে না, আপনি রক্ষা করুন, আপনি বাঁচান। তখন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যা বলে দিলাম তা করিস কিন্তু। শিরিশদা যেভাবে কাতরভাবে ওনার ভেতরের কথা এবার ঠাকুরকে বলতে লাগলেন, ঠাকুর তা প্রথমেই জেনে নিয়েছেন, তাই জন্য তিনি শিরিশদার কোনো কথা বলার আগেই তার উপায় বের করে দিয়েছেন। যেই না উপায় বের করে দিয়েছেন, সেই আমাদের শিরিশদা হয়তো সাহস পেলেন, এবার নিজের কথাগুলো খুলেই বললেন যে কি হয়েছে ওনার, যা আমাদের ঠাকুরের শুনবারও হয়তো প্রয়োজন নেই, কারণ তিনি অন্তর্যামী, সকলেরই দুঃখ কষ্ট বেদনা তিনি ভালোভাবেই জানেন। তাই জন্য আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শিরিশদাকে বললেন, যা বলেছি তা করবি কিন্তু, করবি।
এটুকুই শিরিষদাকে বললেন। আর শিরিষদা আমাদের দয়ালের বলে দেওয়া সেই পথ অনুসরণ করলেন, ফলে তিনি পুত্র সন্তান প্রাপ্তি করলেন। পরে তিনি আবার ঠাকুরের কাছে এসে তা বললেন যে ঠাকুরের যে অসীম কৃপা তার উপর বর্ষণ হয়েছে, ফলে সে সন্তানের মুখ দেখেছে, সন্তানের মুখে ডাক শুনেছে, বাবা ডাক শুনেছে, সেই উনার স্ত্রী মা ডাক শুনতে পেয়েছে। এ হলো পরম আনন্দ, পরম পাওয়া একটি জুটির কাছে। তো ঠাকুর একজনের মাধ্যমে এই পৃথিবীর সকল জুটিকেই শিখিয়ে দিয়েছেন কিভাবে সন্তান লাভ করা যায়, কি করে যে সন্তান আমরা পেতে পারি, মা বাবা ডাক শুনতে পাই, তা একজনের মাধ্যমে আমাদের পরম দয়াল আশীর্বাদ সকলকেই দিয়েছেন। যদি ঠাকুরের বলে দেওয়া এই যে কি করে সন্তান প্রাপ্তি হয় পথটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সকলকে আমার জয়গুরু।